আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর জিওগ্রাফির 8 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট 8 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার গ্রস্ত উপত্যকা হচ্ছে স্তূপ পর্বতে দেখা যায়। বি নাম্বার অপশান। 2 নাম্বার জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। 3 নাম্বার দেখো রূপান্তরিত শিলার উদাহরণ হলো মার্বেল, বি নাম্বার। 4 নাম্বার আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গটি হলো সি নাম্বার মাউন্ট কিলিমাঞ্জারো। ভি নাম্বার 5 নাম্বার দেখো প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে, এটা হবে সি নাম্বার। আচ্ছা, এবার আসি 2 নাম্বার 2-1 হিমালয় ড্যাশ পর্বতের উদাহরণ, এটা হবে নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। 2 নাম্বার আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো ভেল্ট। তারপরে 3 নাম্বার দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। 4 নাম্বার পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। 5 নাম্বার কালো মাটি তৈরি হয় ব্যাসল্ট শিলা থেকে। আচ্ছা, এবার আসি অতিরিক্ত সংক্ষিপ্ত উত্তর, অতি সংক্ষিপ্ত উত্তর। 3-1 হামাদা, এটা পেয়ে যাবে 303 পেজের 2 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। লোয়েস সমভূমি, এটা পেয়ে যাবে 112 পেজের, রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো জল বিভাজিকা, এটা পেয়ে যাবে 142 পেজের 12 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। 4-1 নাম্বার বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো, এটা পেয়ে যাবে 296 পেজের 6 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার নিত্যবহ অনিত্যবহ নদী কাকে বলে, এটি পেয়ে যাবে 142 পেজে, রায়মার্টিন সহায়িকা। শিলাকে 3 নাম্বার দেখো শিলাকে কয়টি ভাগে ভাগ করা যায় উদাহরণসহ ভাগগুলির নাম লেখো, এটা পেয়ে যাবে 157 পেজের 1 নাম্বার কোশ্চেন, 157 পেজের 1 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 5-1 নাম্বার চিত্র সহকারে নদীর উচ্চ প্রবাহে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, এটা 123 পেজের 3 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। 2 নাম্বার আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো, 279 পেজের 6 নাম্বার কোশ্চেন। থ্যাংক ইউ।